যে ব্যক্তি শিখে নেয় যে কখন, কোথায় এবং কিভাবে কথা বলতে হয়, তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। প্রশংসা যতই করো না কেন, কিন্তু অপমান সবসময় ভেবেচিন্তে করো, কারণ অপমান সেই মূল্য যা সুযোগ পেলে সুদে আসলে ফিরে দেওয়া হয়। নিজের অতীত নিয়ে শান্ত থাকো, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এমন কিছু করো না যেন বর্তমান নষ্ট না হয়। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া নিজেকে শিখতে হবে। সঠিক পছন্দ করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই কলা তোমায় আয়ত্ত করতেই হবে। কখনো নিজের দুর্বলতা আর টাকা পয়সার ক্ষতি নিয়ে কাউকে জানিও না। কখনো কারো প্রতি ঘৃণা পোষণ করো না। সাধারণ জীবনযাপন করো, প্রদর্শনী করো না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সবসময় হাসি মুখে থাকো। প্রকৃতির 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম, যদি খেতে বীজ ভালো না হয় তাহলে প্রকৃতি তাকে আগাছায় ভরিয়ে দেয়। ঠিক তেমনি মস্তিষ্কে যদি পজিটিভ চিন্তা না ভরানো হয় তাহলে নেগেটিভ চিন্তা নিজেদের জায়গা করে নেয়। দ্বিতীয় নিয়ম, যার কাছে যা থাকে তাই সে দেয়। সুখী মানুষ সুখ বিলায়, দুঃখী মানুষ দুঃখ বিলিয়ে দেয়, জ্ঞানী মানুষ জ্ঞান বিলিয়ে দেয়। শুধু বিভ্রান্তি মানুষ শুধু বিভ্রান্তিই বিলিয়ে যায়, আর ভীতু মানুষ শুধু ভয়। তৃতীয় নিয়ম, জীবনে যাই পাও তা হজম করতে শেখো, কারণ খাবার না হজম হলে রোগ বেড়ে যায়, টাকা হজম না হলে প্রদর্শনী বাড়ে, আর কথা না হজম হলে পরনিন্দা বেড়ে যায়। প্রশংসা না হজম হলে অহংকার বেড়ে যায়, নিন্দা না হজম হলে শত্রুতা বাড়ে, আর গোপন কথা হজম না হলে বিপদ বেড়ে যায়। ঈশ্বর সৃষ্টি করার সময় 3টি বিশেষ রচনা করেছিলেন। প্রথমত, শস্য এবং পোকা তৈরি করলেন, নইলে মানুষ সোনা রূপার মতো শস্যকেও জমিয়ে রাখত। দ্বিতীয়ত, মৃত্যুর পর দেহে দুর্গন্ধ সৃষ্টি করলেন, নইলে কেউ নিজের প্রিয়জনকে পোড়াতে বা কবর দিতেই পারত না। তৃতীয়ত, জীবনে বিপদ বা দুর্ঘটনা ঘটলে কান্না আর সমস্যা ভুলে যাওয়ার ক্ষমতা দিলেন, নইলে জীবনে শুধু হতাশা আর অন্ধকার থেকে যেত, আর কখনো আশা, প্রসন্নতা বা বেঁচে থাকার ইচ্ছাই থাকতো না। ভুল খোঁজা মোটেও ভুল নয়, শুধু শুরুটা নিজের কাছ থেকেই হওয়া উচিত। সঠিক কাজ সেটা নয় যার ফল সবসময় সঠিক হয়, সঠিক কাজ তো সেটি যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। নীরব থাকা খুব ভালো কথা, কিন্তু জানা উচিত কখন নীরব থাকা আর কখন না থাকা। সেই নীরবতা সঠিক নয় যা তোমার ব্যক্তিত্বে প্রশ্নচিহ্ন বসিয়ে দেয়। সবচেয়ে বুদ্ধিমান ও স্থিরবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি সেই যে সফলতায় অহংকারে ডুবে না আর ব্যর্থতায় বিষাদে ডুবে না। যেভাবে বাতাস একদিকে বয়ে যায় না, ঠিক সেইভাবে মানুষের ভাগ্যও বদলাতে থাকে। সময় খারাপ চললে বিচলিত হও না, সঠিক সময়ের অপেক্ষা করো, সময় অবশ্যই বদলাবে। যখন পথে বাধা আসে, নদীকে মনে করো, নদীর মতো নিজের পথ থেকে সব বাধা সরিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকো। নিজের ভিতরে ছোট ছোট ত্রুটিগুলি সংশোধন করে নাও, কারণ একটা ছোট ছিদ্রও বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে। জীবনের সবচেয়ে বড় আঘাত হলো কারো কাছ থেকে করা আশা। যত বেশি আশা করবে তত বেশি হতাশা আসতে থাকবে। লোকের মুখ বন্ধ করার চেয়ে ভালো নিজের কান বন্ধ করে নেওয়া। যে 4 জনের মাঝে বসে তুমি অন্যের নিন্দা করো, বিশ্বাস করো, তুমি ওঠার সঙ্গে সঙ্গেই সেই 4 জন তোমারই নিন্দা করতে শুরু করে। যখন নিজেরাই অন্য কারো দাঁড়ার অভ্যস্ত হয়ে যাও, তখন তাদের ছেড়ে দেওয়াই ভালো। ভুল বোঝাবুঝির একটি মুহূর্ত এতটাই বিষাক্ত যে ভালোবাসার 100টি মুহূর্তকেও মুহূর্তেই ভুলিয়ে দেয়। কত অদ্ভুত মানুষ হয়, কথাগুলিকে ধরে রাখে, মানুষটিকে ছেড়ে দেয়। সফলতা সবসময় নির্জনে গলায় জড়ায়, কিন্তু ব্যর্থতা সবার সামনে চর বসিয়ে দেয়। হারে সেই যে বারবার অভিযোগ করে, আর যেতে সেই যে 1000বার চেষ্টা করে। দেরিতে হলেও কিছু একটা হওয়া দরকার, কারণ লোকেরা সময়ের সঙ্গে খোঁজখবর নয়, মর্যাদা জিজ্ঞাসা করে। মনে রেখো, পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। আমরা নিজের ছায়াও আমাকে রোদে চলার পরেই মিলেছে। শুধু টাকায় মানুষ ধনী হয় না, ধনী তো সেই যার কাছে ভালো চিন্তা, ভালো দর্শন আর মিষ্টি ব্যবহার থাকে। ভালো কথা পড়ার অভ্যাস থাকলে ভালো কথা বলার অভ্যাস আপনা থেকেই হয়ে যায়।
এতটাই বুদ্ধিমান হও যে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটাই মূর্খ হও না যে তাকে আবার বিশ্বাস করে বসো। প্রয়োজনের চেয়ে বেশি ভালো হবে, তাহলে লেবুর মতো নিংড়ে দেওয়া হবে। যে সত্যিই তোমার মঙ্গল চায় সে সব বিষয়ে তোমার সঙ্গে কথা বলবে, কিন্তু যে প্রতারণা করে সে শুধু ভালোবাসার কথাই বলবে। পাপ এমন একটি পণ্য যা কেনার সময় সস্তা মনে হয়, কিন্তু তার দাম শোধ করতে জন্মের পর জন্ম লেগে যায়। মানুষের জীবন শুধু তার কর্ম দিয়ে চলে, যেমন কর্ম তেমন জীবন। যা করেছ তা সামনে আসবেই, কারণ কর্ম কারো আপন হয় না। কর্ম সেই ফসল যা প্রতিটি মানুষকে কাটাতেই হয়। তাই সবসময় ভালো বীজ বপন করো, যেন ফসল ভালো হয়। যেখানে গাছ আর জল একসঙ্গে থাকে সেখানে সবুজ নিজে থেকেই চলে আসে। জীবনও তাই, যেখানে মনে সরলতা আর পরিবারের সংস্কার সেখানে জীবনের সবুজ আপনা থেকেই চলে আসে। কোনো ভুলের কারণে গতকাল যদি দুঃখে কাটে, তাহলে সেটা মনে করে আজকের দিনটাকে নষ্ট করো না। জীবনে কিছু কাজ এমন করো যার সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ না থাকে। নিয়তি পরিষ্কার আর উদ্দেশ্য সঠিক হলে ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো রূপে তোমাকে সাহায্য করবেন। ভালো কাজ করতে থাকো, কেউ সম্মান করুক বা না করুক, কারণ সূর্যোদয় তখনও হয় যখন লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। জীবনে হয়তো একা থাকবে, কিন্তু কাউকে জোর করে সম্পর্কে টানাটানির জেদ করো না। জোর করে কারোর সাথে কামনা করো না। কেউ নিজে থেকে এলে তার মজাটাই আলাদা। যেদিন নিজের হাসির মালিক তুমি নিজেই হবে, সেদিন কেউ তোমাকে কাটাতে পারবে না। ঝাড়ুতে যখন বাঁধন থাকে তখন আবর্জনা পরিষ্কার করে, বাঁধন খুলে গেলে ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় আপনজনের সঙ্গে বাধা থাকো। পূর্ণ উদ্যমে নিজের কাজ করতে থাকো, কারণ তুমি যখন ফল কামনা করো তখন কোথাও না কোথাও কাজে পুরোপুরি নিবেদিত হতে পারো না। একাই লড়তে হয় জীবনের যুদ্ধে, কারণ লোকেরা শুধু সান্ত্বনা দেয়, সঙ্গ নয়। কারো বাড়ি গেলে নিজের চোখে নিয়ন্ত্রণে রাখো, যেন তার দোষ না দেখে ফেলো। কারো বাড়ি থেকে বেরোলে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, যাতে তার বাড়ির সম্মান আর গোপন কথা দুইয়েই অক্ষত থাকে। কে কি করছে, কিভাবে করছে আর কেনই বা করছে, এইসব থেকে তুমি যত দূরে থাকবে ততই সুখী থাকবে। যদি তুমি সন্দেহে ডুবে থাকো, তাহলে তোমার সম্পর্কের লঙ্কা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। সবসময় সন্দেহকারী ব্যক্তির জন্য আনন্দ না, এই পৃথিবীতে আছো অন্য কোথাও। যতটা সম্ভব নীরব থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি অপরাধ মানুষের জীব করিয়ে নেয়। তাদের পরোয়া করো না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায়। পরোয়া সবসময় তাদেরই করো যাদের বিশ্বাস তোমার উপর তবুও থাকে যখন তোমার সময় বদলে যায়। বলার আগে ভাবো, কারণ বলার পর চিন্তা করে পস্তাতেই হয়। কোনো কাজের চিন্তা করা ঠিক, কিন্তু এতটাই চিন্তা করো না যেন কাজটাই নষ্ট হয়ে যায়। এটা ভেবো না যে 1 মাস বা 1 বছর কি হতে পারে, বরং ভাবো 24 ঘন্টায় কি হতে পারে। বুদ্ধিমান মানুষের সঙ্গে কয়েক মিনিটের কথা হাজার বই পড়ার চেয়েও উত্তম। সারা জীবন ধরে রেখেছি সম্পর্কের ভ্রম, কিন্তু সত্য হলো নিজের ছাড়া আর কেউ আপন নয়। সুখী থাকো, কারণ দুঃখী থাকলে কে এসে গলা জড়াবে। টাকা তো সবাই উপার্জন করে, ভাগ্যবান সেই যে সম্মানের সাথে উপার্জন করতে শিখেছে। চাণক্যকে প্রশ্ন করা হয়েছিল বিষ কি? চাণক্য খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, জীবনের প্রতিটি জিনিসেই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয় তখনই বিষে পরিণত হয়। সে শক্তি হোক বা ধন হোক, ক্ষুধা হোক বা লোভ হোক, অহংকার হোক বা অলসতা হোক, উচ্চাকাঙ্ক্ষা হোক বা প্রেম হোক বা ঘৃণা, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সব কিছুই বিষ। যখন মানুষ কিছু ভুল করে তখন ডান বা সামনে পিছনে তাকায়, শুধু ওপরে তাকাতে ভুলে যায়। শোনার অভ্যাস করো, কারণ ব্যঙ্গ বিদ্রুপকারীদের অভাব নেই। হাসির অভ্যাস করো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে ওঠার অভ্যাস করো, কারণ পা টেনে ধরার লোকের অভাব নেই। বাড়ি যদি রাস্তায় হয় তাহলে তার দাম থাকে, যদি জমি রাস্তায় হয় তাহলে তার দামও থাকে, কিন্তু মানুষ যখন রাস্তায় থাকে তখন তার কোনো দাম থাকে না। যে ব্যক্তি নিজের কথায় অটল থাকতে পারে না তার কথায় কখনো বিশ্বাস করো না, কারণ আজ না হোক কাল সে তোমাকে ঠকাবেই। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। আজ যেখানে আমি আছি সেখানে কাল অন্য কেউ ছিল, সেটাও এক সময় ছিল, এটাও এক সময়। অশ্রুপাত করে কেউ আপন হয় না। যারা মন থেকে ভালোবাসে
তারাই কাঁদতেই দেয় না। আজকের শিক্ষা সফলতার মাথায় চড়তে দিও না, আর ব্যর্থতা মনকে গ্রাস করতে দিও না। এখন নিজেকে আয়না দেখে জানতে পারলাম পৃথিবীতে নির্দোষ মানুষ এখনো বেঁচে আছে। ছোট জীবনে কাকে কাকে খুশি করব? প্রদীপ জ্বালালে অন্ধকারও বদনাম করে। প্রত্যেকের দৃষ্টিতে নির্দোষ থাকা সম্ভব নয়, কিন্তু নিজের দৃষ্টিতে নির্দোষ থাকার প্রতিজ্ঞা করো। জীবন বড়ই অদ্ভুত। তুমি সত্যের সঙ্গে রুষ্ট আর মিথ্যার সঙ্গে আছো। কে বিশ্বাস করবে তোমায়? এই মুহূর্তে বদলাচ্ছে তোমার রং। লোকেরা তখন আমাদের মূল্য দেয় না যখন আমরা একা থাকি, বরং লোকেরা তখন আমাদের মূল্য দেয় যখন তারা নিজেরা একা থাকে। সেই সাফল্য হার যার উদ্দেশ্য কাউকে ছোট করে দেখানো, যার বিপক্ষে সবাই দাঁড়িয়ে যায়। বুঝে নিও সেই মানুষটিই সত্য। যারা চলে যাওয়ার অজুহাত করছে তাদের দরজা পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত। পরিশ্রমে কোনো কমতি রাখেনি, আর লোকেরা সব অস্তিত্ব ভাগ্যকে দিয়ে দিল। এটা জরুরি নয় যে অসুস্থ হওয়ার কারণ শুধু রোগ। কিছু লোক তো অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে যায়। হারানো ধন, ভুলে যাওয়া বিদ্যা, হারানো স্বাস্থ্য ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর কখনোই ফিরে আসে না। সবাই তো টাকা অনেক উপার্জন করলো, কিন্তু সেই টাকার মূল্যই বা কি? আপনজনের ভালোবাসা আর আপনজনের সম্পর্কই টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। টাকা দিয়ে নয়, মন দিয়ে ধনী হও। কারণ মন্দিরে সোনার কলস থাকতে পারে, কিন্তু মাথা তো পাথরের সিঁড়িতেই নোয়াতে হয়। বাবার ভালোবাসা কি জিনিস তা নিশ্চয়ই বাবা মা হয়েই বোঝা যায়। যা পাওয়া যায় না শুধু সেটাই মনে থাকে, বাকি তো জীবন অনেক কিছুই দেয়। কে বলে যে হাতের রেখা দিয়েই সব হয়? যাদের হাত নেই তাদের ভাগ্য কি নেই? বিশ্বাস নিজের উপর রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তখন আসল মর্যাদা বোঝা যায়। বেড়ে উঠে যখন হাত বাড়ানোর জন্য, তখন আপনজন কে তা জানা যায়। ঈশ্বর যেন সবার হাতে দামি ঘড়ি দেন, কিন্তু কঠিন সময় যেন কাউকে না দেন। তিনটি জিনিস বেশি সময় লুকিয়ে রাখা যায় না: সূর্য, চন্দ্র আর সত্য। লোকেরা বদলে যায় আর প্রশ্ন করে, তোমার কি হাল? আমি তো গতকালও ভালো ছিলাম, আজও বেশ ভালো। হে মন, এত বেশি আশা মাত্র করো না। প্রত্যেকের নিজস্ব আলাদা পৃথিবী আছে। মাঝে হোঁচট খাওয়া ভালো। প্রথমত তা পথের বাধা বোঝা যায়, আর দ্বিতীয়ত সামলানো কার কেমন ক্ষমতা তাও বোঝা যায়। বাস্তবতা খুঁজে বের করতে হয়। গুজব তো ঘরে বসেই পৌঁছে যায়। কেঁদে কেঁদে নিজে মরে যাওয়ার চেয়ে হেসে হেসে দুনিয়ার মানুষগুলোকে মেরে দেওয়া ভালো। গরিব সে নয় যে কুঁড়ে ঘরে থাকে, গরিব সেই যে নিজের ধনের অহংকার কুঁড়ে ঘরবাসীদের দেখায়। জীবনের বইয়ের ওপর নিশ্চয়ই নতুন মলাট লাগাও, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা পাতা আগে ভালোবেসে জোড়া লাগাও। ভালো স্মৃতির আচার বানাও, আর বছরের পর বছর রেখে স্মৃতির চাটনি তৈরি করে 2 দিনে শেষ করে দাও। সম্পর্কে দড়ি দুর্বল তখন হয় যখন মানুষ ভুল বুঝাবুঝির জন্ম নেওয়া প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নেয়। লোকেদের মাঝে এমনভাবে থাকো যেন 32টি দাঁতের মাঝখানের জীব। সবার সংস্পর্শে থাকবে, কিন্তু কারো চাপে পড়বে না। শুধু ব্যস্ত থাকা যথেষ্ট নয়, পিঁপড়েরাও ব্যস্ত থাকে। প্রশ্ন হলো, কি কাজে ব্যস্ত থাকছো? বয়সে, পদে কে কত বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, কে কতটা নত হয় সেটাই গুরুত্বপূর্ণ। সম্মান কোনো ডিসকাউন্ট নেই। যখন পাওয়া যায় পুরো পাওয়া যায়, আর যখন যায় পুরোটাই যায়। সবাই এখানে বন্দি, কেউ স্বপ্নের, কেউ ইচ্ছের। উপদেশ দুনিয়া ভালোই দেয় যদি দুঃখ কারো হয়। প্রথমে কঠিন কাজ করো, সহজ কাজ নিজে থেকেই হয়ে যাবে। সেই জ্ঞান বৃথা যাকে কাজে লাগানো যায় না। মনে রেখো, দ্বিতীয় সুযোগ শুধু গল্প দেয়, জীবন নয়। মানুষ যতই চেষ্টা করুক, অন্ধকারের ছায়া, বৃদ্ধ বয়সে শরীর আর শেষ সময়ে মায়া কারো সাথ দেয় না। মন্দ মানুষদের থেকে ততটা কষ্ট হও না যতটা হও তাদের থেকে যারা ভালো হওয়ার ভান করে। প্রত্যেকের সামনে মাথা নত করা যাবে না, আর যেখানে সম্মান নেই সেখানে কখনো থামা যাবে না। কখনো কখনো কিছু মানুষ হৃদয়ে খুব কাছেও থাকে, কিন্তু হঠাৎ তার ঘৃণার যোগ্যও থাকে না। না চেহারা খারাপ, না আচরণ খারাপ, খারাপ তো সেই যার নিয়তি খারাপ। জিহ্বা কখনো ফসকে যায় না, একথা সবসময় মনে রেখো। মস্তিষ্কে যা চলছে তাই জিহ্বায় চলে আসে। এখানে কেউ তোমার স্বপ্ন পূরণ করতে আসেনি। সবাই নিজের ভাগ্য আর মর্যাদা গড়তে ব্যস্ত। সময়, ক্ষমতা,
সম্পত্তি আর শরীর হয়তো সাথ দিতে পারে বা নাও পারে, কিন্তু স্বভাব, বিচক্ষণতা আর সত্যিকারের সম্পর্ক সব সময় সাথ দেয়। যার আত্মা আর মন পবিত্র না, তার মন্দিরে গিয়ে পূজা করা বৃথা। কর্মটার অধিকার আছে, ফলে নয়। নিজের কাজে সৌন্দর্য খোঁজো, তার চেয়ে সুন্দর কিছু হতে পারে না। সম্পর্ক সব মিথ্যা, সব স্বার্থের জটলা। জানি না আমার ভাগ্য কেমন খেলা খেলছে। জীবন দুই কথাই বলি, অর্ধেক ঋণ অর্ধেক কর্তব্য। যে বোঝে না তার সঙ্গে আপোষ করো না, তার চেয়ে একা থাকা ভালো। অন্তত এই সান্ত্বনা থাকবে যে কেউ নেই, বোঝার লোকেই বা কে। স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা ভালো। জানো প্রেম অন্ধ কেন হয়? কারণ তোমার মা তোমার মুখ দেখার আগেই তোমাকে ভালোবাসতে শুরু করেছিল। জীবনকে খোলা রেখে দাও বাঁচার জন্য। হে বন্ধু, প্রায় যত্ন করে রাখা জিনিস সময় মতো পাওয়া যায় না। মনে এসে তাই বলে ফেলো। লোকেরা কথায় তিক্ত হতে পারে, কিন্তু মনে নয়। ভালো ভাবো, ভালো বলো আর ভালো করো, কারণ সবকিছু তোমার কাছে ফিরে আসে। কাউকে কাঁদিয়ে কেউ হাসতে পারে না, এই বিধানের নিয়ম যা আজও কেউ বুঝতে পারেনি। কঠিন সময় পৃথিবীতে সবচেয়ে বড় জাদুঘর, যা এক মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের মুখ থেকে মুখও সরিয়ে দেয়। নিজের দক্ষতাকে ছেড়ে আমরা লোকেদের পিছনে ছুটে বেড়াই, আর লোকেরা আমাদের বোকা ভেবে ছেড়ে দেয়। তার সঙ্গে সম্পর্ক আমার, সুখ তো আমার ভাগ্যেই নেই। আমাকেও কেউ আমায় ভালোবাসে, আমি এত ভাগ্যবান কোথায়? কিছু অদ্ভুত চলছে। সময়ের শখর এক গভীর নীরবতা, শুধু নিজের ভিতরে। পুরো জীবন পছন্দ আমার, না কারো পছন্দ, না কেউ পছন্দ আমার। আমার দক্ষতাই আমার পরিচয়, নইলে পৃথিবীতে অনেক মানুষ আছে। মূল্য দাও তাদের, যারা তোমার উদাসীন আচরণের পরেও সম্মান করে কথা বলে। জীবন রঙিন তাদেরই হয় যারা রং বদলাতে জানে। যাদের হাসি সুন্দর, তাদের ক্ষতও অনেক গভীর হয়। যদি সুখী থাকতে চাও, অন্যের চিন্তার, অন্যের কথাকে মনে লেগে থাকতে দিও না। সামনে বলার তাতে কিছুই যায় আসে না। দুনিয়া মিথ্যা মানুষকেই পছন্দ করে। সত্য তাদের কাছে মরিচের মতো লাগে। সত্য বললে হয় রাগ করবে, না হয় সম্পর্ক ছিন্ন করে দেবে। গভীর কথা বোঝার জন্য গভীর হওয়া দরকার, আর গভীর সেই হতে পারে যে গভীরে গভীর আঘাত পেয়েছে। অভদ্র মানুষের সঙ্গে যদি তর্ক করো, তাহলে হেরে যাও। তার সামনে কোনো জবাব দিও না, কারণ তোমার গলা যত জোরালোই হোক না কেন, তুমি কুকুরের চেয়ে ভালো ঘেউ ঘেউ করতে পারবে না। যারা মন থেকে কথা বলে না, তাদের সঙ্গে মন থেকে কথা বলো না। ভালোবাসার লোকের কথায় থাকে, হায় রে যদি তাদের অন্তরে তা থাকতো। যে সঙ্গে তর্ক করলে সব প্রশ্নের উত্তর মিলবে, অন্যদের সঙ্গে তর্ক করলে আরো নতুন প্রশ্ন দাঁড়াবে। যখন মানুষ নিজের ভুলে উকিল আর অন্যের ভুলে বিচারক হয়ে বসে, তখন সিদ্ধান্ত নয়, ব্যবধান তৈরি হয়। অভিযোগ তো সব বিষয়েই করা যায়, কিন্তু যারা সম্পর্ক বোঝে না, তারা কথা কি বুঝবে? স্বার্থপর মানুষের সঙ্গে থাকার মজাই আলাদা। সামান্য কষ্ট হয় বটে, কিন্তু গোটা পৃথিবীর দর্শন তাদের ভিতরেই হয়ে যায়। কখনো মুহূর্ত আসে যেন অতীতের দিন ধরা পড়ে, শুধু স্মৃতি থাকে স্মরণ করার জন্য, আর সময় সবকিছু নিয়ে চলে যায়। যখন আমরা নিজেদের সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের মধ্য থেকে সম্পর্কটাই সরিয়ে দেয়। ভাঙ্গা হৃদয় ভাঙ্গা কাচের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন সে কাউকে বিশ্বাস করে না, আর কারো কাছ থেকে ভালোবাসার আশাও রাখে না। জীবনকে বাঁচো, তাকে বোঝার চেষ্টা করো না। চলমান সময়ের সঙ্গে চলো, সময় বদলানোর চেষ্টা করো না। খোলা মনে শ্বাস নাও, ভিতরে ভিতরে ঘেঁটে থাকার চেষ্টা করো না। কিছু কথা ঈশ্বরের উপর ছেড়ে দাও, সবকিছু নিজে মেটানোর চেষ্টা করো না। বিশ্বাস আজকাল খেলার একটা পদ্ধতি মাত্র। নতুন কারোর সঙ্গে মিলে পুরনো সম্পর্ক ছেড়ে যায় না। ভালো চিন্তা আর ভালো আবেগ মনকে হালকা করে। হাসতে থাকো, সুখে থাকো। জীবনের অভিজ্ঞতা সেই অচেনা সড়কের বাঁকের মতো, যা যাত্রা না করলে জানা যায় না। গাছের নিচে জল ঢাললে সবচেয়ে উঁচু পাতাও জল পৌঁছে যায়। এইভাবে ভালোবাসা দিয়ে কারো কর্ম ঈশ্বরের কাছেও পৌঁছে যায়। হিম্মত থাকা চাই, জীবন তো যেখান থেকে খুশি সেখান থেকেও শুরু হতে পারে। ভালো কর্ম করতে করতে যদি লোকেরা তোমার থাকো, যদি লোকেরা তোমার উপর সন্দেহ করে, তাহলে করতে দাও। কারণ সন্দেহ সবসময় সোনার খাঁটিতেই হয়, কয়লার কালির উপর নয়। তুমি যদি সুন্দর হও, ভালো কথা। তুমি যদি খুব ভালো হও, এটাও খুব সুন্দর কথা। সময়ের রোদে রোদে পেকে ওঠা জিনিস সত্যিই মূল্যবান হয়, তাই আঙ্গুরের চেয়েও দামি কিসমিস। আমার নীরবতা নারাজ হও না,
বলা হয় ভাঙ্গা মানুষই প্রায়ই নীরব থাকে। মানুষের সবচেয়ে বড় পরাজয় তখন হয় যখন সে জানে যাকে আমি আমার সব কিছু ভাবি তার কাছে আমি কিছুই নই। ধন সম্পদ আর সৌন্দর্যের লোভে কখনো নিজের সম্মান নষ্ট করো না, কারণ ধন দুনিয়াতেই শেষ হবে আর সৌন্দর্য মাটিতেই চাপা পড়বে, কিন্তু তোমার নাম শেষ পর্যন্ত তোমার সাথ দেবে। তুলনার খেলায় জড়িয়ে পড়ো না, কারণ এই খেলার শেষ নেই। যেখানে তুলনা শুরু সেখান থেকে আনন্দ আর আত্মীয়তা শেষ হয়ে যায়। কিছু ব্যথা এমন হয় যা আমরা অন্তরে সহ্য করতে পারি কিন্তু কাউকে বলতে পারি না। যদি বিশ্বাস করতে হয় ঈশ্বরকে করো, নইলে লোকের ওপর করে বাঁচার আশা কমে যায়। জীবনে মানুষের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ শিক্ষা দেবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ বাঁচার সঠিক পদ্ধতি শেখাবে। জীবনকে স্মরণ করো না, ভাগ্যে যা লেখা তার আর্তনাদ করো না, যা হবার তা হবেই। কালের চিন্তায় আজকের হাসি নষ্ট করো না। জীবনের গাড়ির সঙ্গে রাত কাটালে চলে না, সুখ দুঃখে ভাগাভাগি করলেই চলে। সম্পর্ক শুধু তার সঙ্গেই রাখো যে তোমাকে সুখে গুরুত্ব দেয়। কারো পিছনে পড়ে বারবার নিজেকে অপদস্থ করা ভালো কথা নয়। নিজের জন্যও ভাবা উচিত, কারণ মর্যাদার এই সময়ে খোঁজ খবর কেউ নেয় না। মঙ্গলকামীর ওপরও আপন আর অমঙ্গলকামী আপনও পর। বড় ভাগ্যবান সেই মানুষ যে পারে অন্যের মুখে হাসি ফোটাতে। আমরাও সেই সম্পর্ক, সেই রাস্তা, সেই বদলায় শুধু সময় আর অনুভূতি। নিজের সঙ্গতির পছন্দ ভেবেচিন্তে করো, ভালো মানুষদের সঙ্গতি করো। স্বাদ ছাড়ো শরীর লাভবান হবে, বিবাদ ছাড়ো সম্পর্ক হবে, অযথা চিন্তা ছাড়ো জীবন লাভবান হবে। মহামূল্যবান বাণীগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে থাকে এবং এমনই আরও চিরন্তর সত্য এবং মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।